ঈদের পরের দিন থেকে কয়েকদিন এই একই মেনু চলতেই থাকবে। সকালের নাস্তায় ছিল রুটি আর গরুর মাংসের তরকারি। দুপুরে রান্না করলাম গরুর মাংস, আলু দিয়ে ঝোল, বেগুন ভাজি আর মাংসের টিকিয়া। সব কিছু মিলিয়েই থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকে সকাল থেকে একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আমি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আর এখানে আমি আটা সিদ্ধ করে নিয়েছি। এটা হচ্ছে গমের আটা। এই তো পাশের চুলায় চাটাও বসিয়ে দিয়েছি আর আমি সব একসাথে মিক্সড করেই বসিয়ে দেই। আর এইখানে ঈদের দিনে রান্না করা মাংসের তরকারি এইটুকু এখন পর্যন্ত আছে আর কি। এখন এইটা দিয়েই সকালে রুটি খাওয়া হবে। তো এই তো আমি এক এক করে সব রুটিগুলো করে নিচ্ছিলাম, একটা করে বেলছিলাম আর একটা করে সেঁকে নিচ্ছিলাম। তাহলে অনেক সময় সেভ হয়। আমার যেহেতু ছোট বাচ্চা আছে সে কারণে আমাকে একটু তাড়াতাড়িতেই করতে হয়। আর এভাবে তাড়াতাড়ি করলে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি যেহেতু একা হাতে করি সেজন্য অনেকগুলো টেকনিকই অবলম্বন করতে হয়। আর যাই হোক, এইদিকে আমি তরকারিটাও গরম করে নিচ্ছি। এখানে একটু ভালো করে গরম করছি। আর ঈদের দিন থেকে এই তরকারিটা জাল করা হচ্ছে, তো মাংসগুলো সব একবারে ঝুরা ঝুরা হয়ে গেছে। তবে আমি এটাকে একদম ভাজা ভাজা করিনি, কারণ আমরা যেহেতু খাচ্ছি আর এর সাথে কিছু রান্না করিনি, তাই জন্য এইভাবে আমি তরকারিটা জাল করে নিচ্ছিলাম। আর অনেক ভালো করে জাল করতে হয়, কারণ যেহেতু গরমের দিন পড়ে গেছে তাই 3 বেলায় তরকারি জাল করতে হচ্ছে। তো যাই হোক, এরপর আমরা সবাই মিলে নাস্তা করে নিব। আমি আগে আমার হাজব্যান্ডকে খাবারটা বেড়ে দিচ্ছিলাম। তো ওকে আমি একটু সলিড মাংসগুলো বেছে দিচ্ছি। এই গরুর মাংসের মধ্যে প্রচুর চর্বি ছিল। আমি তো মাংসটা পুরাপুরি তেল ছাড়াই রান্না করেছি। যারা আপনারা আমার ঈদের ব্লগটা দেখেছেন তারা তো জানেনই। তো তারপরেও আমি এক বাটি চর্বি ফেলে দিয়েছি, যে তেলটা উপরে ভেসেছিল সেটা ফেলে দিয়েছি। তারপরেও দেখেন কতটা তেল। তো আমি ওকে একটু মানে শুধু সলিড মাংসগুলো তেল ছাড়া ওই রকমই বেছে দিচ্ছিলাম। তো ও একটু এইভাবেই খেয়ে নিবে। আর ওকে আমি এখন ডাইনিং টেবিলে তো দিয়ে দিলাম। আর মাংস এখন খেতে অনেক বেশি মজা লাগছে, কারণ পুরাপুরি মাংস খুলে গেছে। তারপরেও বেশি তেলের জন্য একটু কেমন জানি লাগছিল, কারণ অনেক বেশি তেল থাকলে আবার পেটে গ্যাসের সমস্যা হয়। তো নাস্তা করে আমরা সব কাজ সেরে নিয়েছি, তারপরে চলে আসলাম রান্না করতে। আজকে একটু পোলাও রান্না করব আর রান্না করব বেগুন ভাজি। সেই জন্য 2টা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে বেগুনের মধ্যে হলুদ, লবণ, মরিচের গুঁড়া সব কিছু মেখে নিয়েছি। আজকে বাসায় গেস্ট আসবে, তো সেই জন্য একটু পোলাও রান্না করব। তো এখানে আমি তেল গরম হয়ে যাবার পরে বেগুনের পিসগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো উল্টে পাল্টে ভেজে নিব। আর এই দিকে আমি আজকে পেঁয়াজ ছাড়া পোলাও রান্না করব। আসলে পেঁয়াজ দিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় পোলাওটা লাল লাল হয়ে যায়। তো আজকে আমি প্রথমবার পেঁয়াজ ছাড়া পোলাওটা ট্রাই করতে যাচ্ছি। আমি কখনো এর আগে ট্রাই করিনি। তো এই তো তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, আর এই দিকে এই তো বেগুনটা উল্টে দিয়েছি। আর ওই পাশে আমি চালগুলো দিয়ে দিয়েছি। চালগুলো আমি আগেই ধুয়ে রেখেছিলাম। আসলে যদি রান্নার সরঞ্জামগুলো গোছানো থাকে তাহলে রান্না করতে বেশি সময় লাগে না। এই তো বেগুনগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর আমি বেগুন ভাজার সময় একটু ডুবো তেলে দিয়ে ভাজার চেষ্টা করি। আসলে ডুবো তেলে দিতে হয় না, এই লোহার কড়াইটা একটু গর্ত টাইপের, তো ওর মধ্যে বেগুন দিলে ওইভাবে ডুবো তেলের মতোই ভাজা হয়ে যায়। আর ওই তো পোলাওটা আমি ওই হাঁড়ির মধ্যে রান্না করে নিয়েছি। আর এখানে আমি মাংসটা মাখিয়ে নিচ্ছি। ঈদের মাংস তো আছে, অল্প করে আর একটু মাংস রান্না করব। তো এখানে মাংসের সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, জিরে বাটা, গরম মশলা সব কিছু দিয়ে আমি এর মধ্যে ভালো করে হাতে মেখে নিব। আসলে আমি গরুর মাংসটা হাতে মেখেই রান্না করি। আমি কোনোদিন মশলা কষিয়ে গরুর মাংস রান্না করিনি, আর কোনোদিন বাগার দিয়েও রান্না করিনি। আমি জানি না ওইভাবে খেতে কেমন লাগে। তো এই তো এখানে মাংসটা কষানো হচ্ছিল। আর এই দিকে আজকে মাংসের টিকিয়া করা হবে, গরুর মাংসের টিকিয়া। তো বুটের ডাল, ছোট ছোট করে গরুর মাংসের পিস, এর মধ্যে দেওয়া হয়েছে তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ, কাবাব চিনি আর এই তো শুকনা মরিচ। তো এইসব দিয়ে আগে আমরা এটা সিটি দিয়ে নিয়েছি। তো এরপরে এখন এটাকে বেটে নিব। বাটার সময় আমি তেজপাতা আর দারচিনিটা ফেলে দিব, বাকি সব মশলা বেটে নিব। তো এই তো সুন্দর করে বেটে নেওয়ার পর এর মধ্যে আমি 2টা ডিম দিয়ে দিলাম। আসলে ডিমের মধ্যে চুবিয়ে নিয়েও করা যায়, তো আমার কাছে এটা শর্টকাট মনে হয়। আমি আসলে যেহেতু বাচ্চার মা, তো সব রান্নারই শর্টকাট একটা ওয়ে বের করার চেষ্টা করি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো তারপরে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ।
এবারে সব কিছুকে আমি ভালো করে মিক্স করে নিব। আর এখানে কোনো কাঁচামরিচ অ্যাড করলাম না, কারণ শুকনা মরিচ ঝালের জন্য দেওয়া হয়েছে, তো এই জন্য আর কাঁচামরিচ আলাদা করে অ্যাড করিনি। এবার ডিমটাকে আর পেঁয়াজটাকে ভালো করে মিক্স করে নিব। লবণ লাগবে নাকি চেক করে নিয়েছিলাম। এই তো আমার মাখানোটা রেডি, কিন্তু দেখে মনে হচ্ছে হয়তো খুব নরম হয়েছে, কিন্তু আসলে সেরকম কিছুই না। হাতে নিয়ে এইভাবে মানে শেপ করে নেওয়া যাচ্ছিল। ডিম দেওয়ার কারণে এরকম মনে হচ্ছিল। আপনারা যদি ডিমটা পরে দেন তাহলে এরকম নরমের মতো মনে হবে না। তারপরেও যেহেতু মাংস দেওয়া আছে, ভাজার সময় কোনো প্রবলেম হবে না বা খুলে যাওয়ারও কোনো সমস্যা নেই। তো এখানে সবগুলো টিকিয়া করা হয়ে গেছে। এবার একটা একটা করে ভাজার পালা। কড়াইয়ে তেল গরম করে নেওয়ার পর এই তো একটা একটা করে টিকিয়াগুলো দিয়ে দেওয়া হচ্ছে। কড়াইয়ের তেলটা খুব বেশি গরম করা যাবে না, আবার খুব বেশি ঠান্ডা থাকা যাবে না, তাহলে খুলে যাবে। গরম করে নেওয়ার কারণে এইভাবে এই যে সুন্দরভাবে ভেজে নেওয়া যাচ্ছে। আর একটা টিকিয়াও খুলে যায়নি বা গলে যায়নি, সব কিছু এই যে এরকম লাল লাল করে ভেজে নেওয়া যাচ্ছে। তো যাই হোক, এই তো আমরা টিকিয়া করে নিলাম। এখন আমরা হচ্ছে খাবার দাবার খেয়ে নিব। তো এই তো এখানে টিকিয়া একদম রেডি। এই কয়েকটা হয়েছিল, আমি ভেজে নিয়েছি। আরও কয়েকটা ছিল, সেটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি। এই তো এখানে পোলাওটা বেড়ে নিয়েছি। পোলাওটা একদম সুন্দরভাবে সাদা হয়েছে, আমি এটাই চাচ্ছিলাম। আর প্রথমবারে আমি সাকসেস হয়েছি। এখানে এই তো বেগুন ভাজি করে নিয়েছি। আর এই তো সজনে শাক ভাজি, এটা আমার বাসার নিচতলা থেকে দিয়ে গেছে। আর এই তো এখানে হচ্ছে টিকিয়া, আর এটা ঈদের দিনের গরুর মাংস, যেটা একদম ঝুরা ঝুরা হয়ে গেছে। আর এইখানে আজকে রান্না করা আলু দিয়ে গরুর মাংসের ঝোল। তো এই ছিল আমাদের আজকের দুপুরের মেনু। সাথে ছিল সালাদ আর হচ্ছে লেবু। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজ শিরোয়েল ব্লগস ফলো দিয়ে রাখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।